Welcome to the first ever beauty expert contest in NTV. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টে। Your beauty, your confidence. সাথে আছি আয়েশা খান। দর্শক আপনারা জানেন যে আমরা আমাদের ফার্স্ট রাউন্ড থেকে ইতিমধ্যে 30 জন প্রতিযোগীর মধ্য থেকে 18 জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি। একজন প্রতিযোগী এন্ট্রি নিচ্ছেন ওয়াইল্ড কার্ডের মধ্য দিয়ে, যিনি আমাদের সাথে যুক্ত হবেন এই সেকেন্ড রাউন্ডের থার্ড পর্বে। আমাদের আজকের পর্বের মেইন থিম হচ্ছে ঈদ স্পেশাল মেকআপ, অর্থাৎ ঈদে আমরা কেমনভাবে নিজেদেরকে সাজিয়ে তুলি, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন আমাদের আজকের প্রতিযোগীরা। মঞ্চে এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগীদের। প্রথমে ডেকে নিচ্ছি লাভলি খানমকে, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পারুল হাসানকে, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা সেতুকে, ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের চতুর্থ প্রতিযোগী সাবরিনা আক্তারকে, পরবর্তী প্রতিযোগী আফরিন সুলতানা মনি। দর্শক এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের একজন প্রতিযোগী সেকেন্ড রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেবেন, সেই প্রতিযোগী আজকের বাকি 5 জন প্রতিযোগীর সঙ্গে কম্পিট করবেন। সো ডেকে নিচ্ছি আমাদের ওয়াইল্ড কার্ড এন্ট্রি পার্টিসিপ্যান্টকে, মঞ্চে ডেকে নিচ্ছি কবিতা আক্তারকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ব্যাক। কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে জাজরা আমাকে আবার ডেকেছেন, খুবই ভালো লাগছে আমার আজকে। আর এর আগে যতটুকু করেছি, যতটুকু ল্যাকিংস ছিল, আজকে আমি চেষ্টা করব তার থেকে ভালো করার, যেন আমি পরবর্তী রাউন্ডে যেতে পারি। আই লাইক দ্য কনফিডেন্স। এই আত্মবিশ্বাস নিয়ে আজকের পর্বে আমরা সুন্দরভাবে আমাদের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করব। ওকে, অল দ্য বেস্ট। প্লিজ গো টু ইয়োর ওয়ার্ক স্টেশন। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। অভিনন্দন আপনাদের সবাইকে, আপনারা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হতে পেরেছেন। আজকের রাউন্ডটা কিন্তু আর একটু টাফ। গত পর্বের মতো এই পর্বেও থাকছে 3টি সেগমেন্ট। ফার্স্ট এবং সেকেন্ড সেগমেন্টে একই থাকছে, অর্থাৎ ফেস প্যাক এবং হেয়ার প্যাক মেকিং অ্যান্ড ফেস প্যাক অ্যাপ্লিকেশন। থার্ড সেগমেন্টে আমরা সাজিয়েছি আপনারা ঈদে কিভাবে নিজেদেরকে সাজান, অথবা আপনাদের কাছে যখন ক্লায়েন্টরা সাজতে আসেন তাদেরকে কিভাবে সাজিয়ে থাকেন অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার, অ্যাকর্ডিং টু দ্য ড্রেসেস দে হ্যাভ ওর্ন, সব কিছুর উপরে আজকে আপনারা থার্ড সেগমেন্টে পরীক্ষা দিবেন। তবে টুইস্ট একটা আছে, এত সহজে তো চ্যালেঞ্জ পার করলে হবে না। সো জাজেসদের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে টুইস্ট হচ্ছে, গত পর্বে আপনারা নিজেরা ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছিলেন, আজকে কিছু ইনগ্রিডিয়েন্টস জাজেসদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং কিছু ইনগ্রিডিয়েন্টস মমতাজ হার্বাল প্রোডাক্টসের। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে আপনাদেরকে ফেস প্যাক এবং হেয়ার প্যাকটাকে প্রিপেয়ার করতে হবে। এই পরীক্ষায় আমাদের বিচারকের আসনে আছেন বাংলাদেশের 2 জন স্বনামধন্য মেকওভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা, আর আমাদের সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। আর আমাদের প্রতিযোগীদের অনুপ্রেরণা দেবার জন্য, উৎসাহ প্রদানের জন্য বরাবরের মতো এই পর্বেও আছেন একজন তারকা অতিথি। আমাদের সঙ্গে আছেন চিত্রনায়ক ইমন। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই ভালো আছি। চমৎকার। যতদিন আমার মনে পড়ে আপনিও বাংলাদেশের একটা অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ডের সাথে খুব রিসেন্টলি সম্পৃক্ত হয়েছেন। সো আপনার কাছে এরকম একটি আয়োজন কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? না, এই ধরনের আয়োজন তো খুবই ইন্সপায়ারিং। আমার বরাবরই এই ধরনের আয়োজন খুবই ভালো লাগে এবং আমি খুব এনজয় করি যে বাংলাদেশে এখন অনেক বিউটি কন্টেস্ট হচ্ছে, বাট আজকেরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, যে মেকআপ রিলেটেড। আর সামনে যে 2 জন মানুষ আছে তারা তো আমার ভীষণ পছন্দের, কানিজ আপু আর কামরুল ভাই। একদম আমার ক্যারিয়ার শুরু যখন হয়েছিল তখনই তাদের সাথে আমার অনেক গ্রুমিং হয়েছে তাদের হাতে। সো এই ধরনের প্রোগ্রাম হলে আমি এনজয় করি যে কসমেটিক্স কিন্তু বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে এটা আস্তে আস্তে খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে যাবো আমরা একদিন, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টুডে। প্লিজ হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম।
দর্শক আপনাদের জানিয়ে রাখি, যিনি হচ্ছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন, তার জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন ফার্স্ট রানার আপ, তার জন্য থাকছে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন সেকেন্ড রানার আপ, তার জন্য থাকছে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার। আর টপ 6 এর বাকি 3 জন বিজয়ীর জন্য থাকছে নগদ 20,000 টাকা অর্থ পুরস্কার। জাজেস, আমি আমার আজকের পর্বে ফার্স্ট সেগমেন্ট শুরু করার আগে একটু আপনাদের থেকে জেনে নিতে চাই আমাদের ফার্স্ট সেগমেন্ট এবং সেকেন্ড সেগমেন্টের নিয়মাবলী। কানিজ ম্যাম প্লিজ। ফার্স্ট সেগমেন্টে আমাদের থাকছে দুটো প্যাক বানানোর প্রসেস। এটা হলো একটা ফেস প্যাক অ্যান্ড একটা হেয়ার প্যাক। ফেস প্যাকটা আমরা ফেসে অ্যাপ্লাই করব, হেয়ার প্যাক আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। থার্ড সেগমেন্টে যাওয়ার আগে কামরুল স্যার আপনাদেরকে ব্রিফ করে দিবেন যে আপনাদেরকে কিভাবে থার্ড সেগমেন্টে পারফর্ম করতে হবে। দর্শক আপনাদের বলে রাখি, আমাদের আজকের পর্বে 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবেন আমাদের সঙ্গে থার্ড রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে এই মঞ্চ থেকে। সো বি সিরিয়াস অ্যান্ড বি কনফিডেন্ট। আপনাদের জন্য এই সেগমেন্টের বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনারা ফেস প্যাক এবং হেয়ার প্যাক প্রিপেয়ার করবেন। শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট, ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। And your time starts now. প্রতিযোগীদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের ট্রেতে যে কয়টি ইনগ্রিডিয়েন্টস আছে নট নেসেসারি যে আপনারা সব কয়টি উপাদানই ব্যবহার করবেন। যে কয়টা আপনাদের লাগবে ঠিক সে কয়টাই ব্যবহার করবেন, এবং প্রত্যেকটি উপকরণ কেন আপনারা ব্যবহার করেছেন তার পেছনের যৌক্তিক ব্যাখ্যা কিন্তু আমাদের বিচারকদেরকে দিতে হবে। আপনাদের জন্য সময় বাকি আছে আর মাত্র 4 মিনিট। ওয়েল ডান পার্টিসিপেন্টস, আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফার্স্ট সেগমেন্টটি কমপ্লিট করেছেন। আমরা জেনে নিব কার ফেস প্যাক এবং হেয়ার প্যাক কেমন হয়েছে। এবারে শুরু করতে যাচ্ছি ফার্স্ট সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। আমি আমার বিজ্ঞ বিচারক মণ্ডলীদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসবার জন্য এবং প্রশ্নোত্তর পর্ব শুরু করবার জন্য। আফরিন সুলতানা মনি, রাইট? হেয়ার প্যাক রেডি করেছেন আপনি? আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছেন এবং কোন ধরনের চুলের জন্য এই প্যাকটা ঠিক হবে আপনি মনে করেন? আমি মনে করি আমার এই প্যাকটা ভার্জিন হেয়ারের জন্য একদম পারফেক্ট। এখানে আছে নারকেল তেল, এখানে আছে আমাদের টক দই, এখানে আছে হেনা, এখানে আছে আমাদের ইকেপ ট্যাবলেট, হ্যাঁ, এখানে আমাদের ওয়াটার মিশিয়ে তারপর আমি একদম এটা রেডি করছি। এটা আপনার ভার্জিন হেয়ারের জন্য। তো ভার্জিন হেয়ারে এটা মাসে কবার এই প্যাকটা দিতে হবে এবং কেন? আমরা যেটা চাই আর কি, শাইনিং, ওই শাইনিংটা সবসময় ধরে রাখার জন্য এই প্যাকটা সবসময় ইউজ করা উচিত। মাসে 15 দিনে একবার এটা, মানে মাসে দুবার? হ্যাঁ, মাসে দুবার। 15 দিনে একবার ইউজ করলে চুলটা অনেক সুন্দর শাইনিং থাকে। ফেস প্যাকে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? মধু, কাঁচা দুধ, আমাদের যে প্যাকটা ছিল ওই প্যাক, আর ডিম এক জায়গায় করছি, আর এখানে গোলাপ জলও দিছি। চালের গুঁড়া ছিল না এখানে, তো সুজিটা আমি স্ক্রাবিং এর জন্য এখানে ইউজ করছি। এই টাইপের স্কিনের জন্য এটা আমাদের যে ন্যাচারাল যে মানে কি বলে নরমাল যে লুকগুলো থাকে স্বাভাবিক স্কিনের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর কি উপকার হবে? এটা উপকার হবে কি, স্কিনের মরা চামড়া দূর হবে এবং লাবণ্যতা বাড়বে, এবং স্ক্রাবিং এর জন্য আমাদের যে স্পটগুলো থাকে স্পটগুলো আউট হয়ে যাবে। থ্যাংক ইউ আফরিনা। কবিতা সেতু, রাইট? ওকে, হেয়ার প্যাক রেডি করেছেন?
জি আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে দিয়েছেন এবং কোন ধরনের চুলের জন্য এটা মানে খুবই অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে আমি হেনা প্যাক ইউজ করছি হেনা পাউডারটা, পাউডার, ডিমের সাদা অংশটা, আর ই ক্যাপ নারিকেল তেল। একটা হচ্ছে গিয়ে নারকেল তেল, আবার সেই সাথে ডিমের সাদা। কেন দুটা মিক্সিং এজেন্ট দিয়েছেন, একটা না কেন? আমি নারিকেল তেলটা দিয়েছি যে ময়েশ্চারাইজ করবে চুলটাকে, এই জন্য দিয়েছি। আর আর ডিমের সাদাটা? ডিমের সাদা অংশটা দিয়েছি চুলটাকে শাইনিং রাখবে এই জন্য। ডিমের সাদাটা কি শাইন করে? ডিমের সাদাটা চুলটাকে আরো ড্রাই ড্রাই করে করে, তাই না? তাদের ও, কি ইয়েলো sorry, পোর্শনটা sorry, আমার ভুল শাইন হয়েছে। করতে পারে, সফট করতে ওইটা পারে। বলতে আমি ইয়ে করে ফেলছি, সরি। ঠিক আছে কবিতা, এখন একটু বলো তো ফেস প্যাকের মধ্যে কি কি আছে তোমার? ফেস প্যাকের জন্য আমি হচ্ছে দিয়েছি মুলতানি মাটি, আর হচ্ছে মালটার রস, আর গোলাপ জল। কিসের জন্য, কোন স্কিনের জন্য এটা? এটা এমনি সব স্কিনেই তো যায়। যাদের প্রচুর পরিমাণে পিম্পলস আছে, pimples একনেস আছে, সেখানে কি মালটার রসটা দেওয়া যাবে? না, তখন তো দেওয়া যাবে না, সব স্কিনে তো যাবে না ওইটা না, আপনি কিন্তু বললেন সব ধরনের স্কিনের জন্য। না, তখন আমার মডেল, আজকে যে মডেল আসছে ওনার জন্যই আমি এটা বানাইছি। আচ্ছা, ঠিক আছে। এই প্যাক কি ছেলেরাও মাখতে পারবে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, তাহলে আপনি আমাকে কিছু বানিয়ে দিন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। অবশ্যই। লাভলি খানম, রাইট? হ্যাঁ। ওকে, হেয়ার প্যাক রেডি করেছেন, হ্যাঁ, কি কি দিয়েছেন বলেন হেয়ার একটু। প্যাকে আমি হচ্ছে হেনা প্যাক দিয়েছি, আর আপনার হচ্ছে নারকেলের তেল, একটু এই যে ই কাপ, তিনটা জিনিস মেশায় আমি হচ্ছে এটা প্যাকটা রেডি করছি। এটা ব্যবহার করলে চুলের যে শীতের দিনে মানুষের হচ্ছে খুশকি হয় বেশি, খুশকিটা যাবে এবং হচ্ছে চুল সিল্কি হবে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, হ্যাঁ, বিউটি পার্লার রান করছেন কত বছর? 5 বছর। 5 বছর। 5 বছরে নিশ্চয়ই খেয়াল করেছেন যে হেনা প্যাক দিলে চুলটা অনেক ড্রাই হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে খুশকিটা যাবে কিভাবে? এটা হচ্ছে যে নারকেলের তেল আছে এবং হচ্ছে ই ক্যাপ দেওয়া আছে, এগুলো দেখতে। দিস ইজ দ্য আনসার, যে নারকেল তেলের জন্য, ই ক্যাপের জন্য আপনার স্ক্যাল্পের ড্রাইনেসটা চলে যাবে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। লাভলি খানম, বলেন কি দিয়ে আপনি ফেসটাকে সুন্দর বানাবেন, কি কি মিশিয়েছেন ওখানে? সুজি, মধু, এখানকার যে মুলতানি মাটি, আর হচ্ছে পাকা কলা। এটা আপনার সুজিটা করবে হচ্ছে স্কিনে, যাদের স্কিন হচ্ছে গর্ত আছে এবং ব্রণের দাগ আছে এবং স্ক্রাবে কাজ করবে। আর মধুতে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়া আছে, যেটা হচ্ছে আপনার ব্রণের দাগ কমাবে এবং হচ্ছে ব্রণের হালকা করবে ব্রণের দাগ। তার মানে আপনি এটা অয়েলি স্কিনের জন্য বানিয়েছেন, পিম্পলস যাদের আছে তাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমি অবশ্যই। জানতে চাচ্ছিলাম যে ফ্রুটস তো মানুষ খায়, সো আপনি যেহেতু একটা কি পাকা কলা, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এটা যে আপনি মানে মুখে ইউজ করবেন, এটা কষে এটা মানে কোনো এফেক্ট পড়বে না? না না না, এটা তো স্কিনের জন্য খুবই ভালো। পাকা কলা স্কিনটা গ্লসি করবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কবিতা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হেয়ার প্যাকটা রেডি করেছেন কিভাবে, একটু কাইন্ডলি বলেন। হেয়ার প্যাকে হচ্ছে আমলকি, শিকাকাই আর নারকেল তেল, আর হচ্ছে ডিমের লাল অংশটা দিয়েছি আমি। আর শিকাকাই হচ্ছে কি ডিমের প্রাকৃতিক শ্যাম্পুর কাজটা ডিমের করে। কুসুমটা দিয়েছেন, রাইট? ডিমের কুসুমটা আপনার চুলের- মডেলের হেয়ার কি ড্রাই না অয়েলি? ন্যাচারাল, খুবই ড্রাই। ড্রাই, ওকে, ভেরি গুড। এই হ্যাঁ, জন্য তারপর আর কি বলছেন? শিকাকাইটা হচ্ছে প্রাকৃতিক শ্যাম্পুর কাজ করে, সেজন্য এটা দিয়েছি। আর আমলকি হচ্ছে গিয়ে খুশকি আর হচ্ছে চুলকানির জন্য খুব ভালো কাজ করে, সেই জন্য আমলকিটা ইউজ ওকে, করেছি। ভেরি ওয়েল সেড, থ্যাংক ইউ। কি আছে ফেস এটাতে প্যাকটায়? নিমের প্যাক আছে, সুজি আছে, টক দই আছে। নিমটা হচ্ছে প্রাকৃতিক জীবাণুনাশক। আমার ক্লায়েন্টের মুখে একটু তৈলাক্ত স্কিন আর একটু ব্রণ আছে, সেজন্য নিম প্যাকটা ইউজ করেছি আমি, যাতে তার জীবাণুটা। হাইজিন মেনটেন করো জি, সুন্দর করে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। ভেরি গুড। অনেক সময় ছেলে বা মেয়েদের ওই চুল অনেক ড্রাই হওয়ার কারণে আগাটা ফেটে যায়, তো ওটার জন্য কোন প্যাক ইউজ করলে বেটার? ওটার জন্য আমরা প্রোটিন প্যাকটা ইউজ করব। প্রোটিন প্যাক ইউজ করে যদি তার চুল বেশি রাফ হয়, প্রোটিন প্যাক ইউজ করার পর আমরা কন্ডিশনিং করব, মাস্ক ইউজ করব। কন্ডিশনার ইউজ করে আবার মাস্ক দিবেন? কন্ডিশনার অথবা মাস্ক, যে কোনো Okay, একটা। হ্যাঁ, ঠিক আছে। সাবরিনা, রাইট? হেয়ার প্যাকটা নিয়ে বলেন। হেয়ার প্যাকে আমি ভিটামিন ই, হেনা পাউডার ইউজ করেছি আর ডিমের সাদা অংশ। কেন সাদা অংশ?
সাদা অংশটা হচ্ছে চুলটাকে ড্রাই করে, আর হচ্ছে ভিটামিন ই আর মেহেদির জন্য চুলের গোড়াটা শক্ত হয় আর কি, চুল পড়া বন্ধ করে এর জন্য। আপনি শিওর আপনি যে প্যাকটা রেডি করেছেন সাদা অংশটা দিয়ে ডিমের, সেটাতে চুলটাকে ড্রাই করবে? এটা হচ্ছে যাদের চুল অনেক বেশি সফট, মানে চিরুনি করলে ছিঁড়ে যায়, স্ট্রং করবে চুলটাকে, স্ট্রং করবে আর কি আচ্ছা চুলটা। ওকে। ফেস প্যাকে কি আছে? ফেস প্যাকে টক দই আছে, আর কাঁচা দুধ আছে, আর হচ্ছে সুজি, আর মমতাজ হার্বাল প্রোডাক্টের স্যান্ডালউড পাউডারটা ইউজ করেছি। আচ্ছা, এই প্যাকটা কি কাজে লাগবে? এই প্যাকটা হচ্ছে প্রথমে সুজিটা হচ্ছে স্ক্রাবিংয়ে কাজ করবে, ময়লাটা গভীরভাবে পরিষ্কার করবে, আর টক দইটা হচ্ছে স্কিনটাকে সফট করবে, আর কাঁচা দুধ স্কিন গ্লোয়িং করে, আর হচ্ছে স্কিন। দুধ আর দই কেন একসাথে? কাঁচা দুধ তো সফট করে, আর না বাট কাঁচা দুধটাও তো দই হয়ে যাবে দইয়ের সাথে দিলে। আচ্ছা ঠিক আছে, এটা কি টাইপের স্কিনের জন্য? করেছি এটা অল টাইপস স্কিনের জন্য। অল টাইপস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা পারুল, আপনি দেখলাম দুটো প্যাকই রেডি করেছেন, আপনি হেয়ার প্যাকটা নিয়ে বলেন। আমি হেয়ার প্যাকটা কাটিং চুলে বা রিবর্নিং চুলে এটা প্রিফার করি না, এটা মানে নর্মাল ন্যাচারাল হেয়ারের জন্যই। আর আজকে যেটা অ্যাপ্লাই করেছে আপনার নারকেল তেলটা, যেটা চুলটাকে সফট করে নিয়ে আসবে এবং ড্যান্ড্রাফ থাকলে এটাকেও নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে, এই জন্য হচ্ছে আপনার নারকেল তেলটা ইউজ করা। আর থ্যাংক ইউ স্যার। ফেস প্যাকের মধ্যে কি আছে? এই ফেস প্যাকটা হচ্ছে যাদের ডার্ক সার্কেল থাকে, আমরা থাকে না স্কুলে যাই বা শপিংয়ের ব্যাপার, বা আমরা যারা জব করি তাদের জন্য হচ্ছে এই ফেস প্যাকটা। ফেস প্যাকটাতে হচ্ছে আমি জানি ম্যাম অরেঞ্জটা আমাদের খুব ভালো কাজ করে, স্কিনে অরেঞ্জ হচ্ছে বেস্ট স্ক্রাব হিসেবে। আমি চালের গুঁড়া সুজিটা দিয়েছি কেন, 5 মিনিট এটা বানানোর পরে এটা এমনিতে সফট হয়ে গলে যায়, তো সেক্ষেত্রে আপনার হার্ড কোনো কিছু থাকে না, এই জন্য হচ্ছে আপনার স্ক্রাব হিসেবে আমি এটা নিয়েছি। আর মধুটা নিয়েছি সফটনেসের জন্য, ডিমের সাদা অংশটাও নিয়েছি, একটা গ্লো আসবে, সফট আসবে স্কিনটা। আর টক দইটা হচ্ছে নিয়েছি, থাকে না অনেক স্কিন ড্রেনড্রাফ হয়ে যায়, আমাদের স্কিনে স্কাল্প থেকে ড্রেনড্রাফ চলে আসে স্কিনে, টক দইটা দেওয়ার কারণ হচ্ছে এটা। আর মধু, দুধ, ডিমের সাদা অংশ এটা দেওয়ার কারণ হচ্ছে টক দইয়ের যে অ্যাসিডটা থাকে এটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসবে। এতগুলা ইনগ্রেডিয়েন্টস কেন? এটা হচ্ছে ম্যাম এই যে অরেঞ্জ, দুধ আবার দইটা দিয়েছি ওই যে যাদের ড্রেনড্রাফ, যেহেতু এটা অল স্কিনের জন্য বানানো। আমি এখন একটু জানতে চাই যে তুমি বলেছো ডিমের সাদা অংশ ব্যবহার করেছো, এটা সফট এন্ড একটা গ্লো আসে। জি, একটা গ্লো আসে। কিন্তু আমরা যতদূর জানি ডিমের সাদা অংশ কিন্তু চুলে দাও অথবা স্কিনে দাও, এটা ড্রাই করে। ম্যাম ওটা যদি আমরা সরাসরি অ্যাপ্লাই করি, আমি তো যে কোনো কিছুর সাথে আসলে আমি দেই তো মানে দেখি ভালো রেজাল্ট আসে। এখানে তুমি যদি সফট করতে চাও তাহলে তোমাকে ইয়েলো পোরশনটা দেওয়ার কথা। হ্যাঁ, মধুটাও দিয়েছি, কিন্তু মধুটা তো সবার স্কিনে এটা যায় না, এটা সেনসিটিভ স্কিনের জন্য খুবই সমস্যা হয়ে যায়। আমি যাই ক্লায়েন্টদেরকে দিই স্যার, সেক্ষেত্রে আমি স্কিন যখন দেখি যে তার ব্লাড অ্যালার্জি আছে, সেক্ষেত্রে আমি তখন মধুর অ্যাপ্লাই করি না। ভেরি গুড, ওয়েল সেড। ঠিক আছে পারুল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you so much, judges. I would like to request you to take your seat. দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ফার্স্ট সেগমেন্ট। শুরু করছি আমরা আমাদের সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ফেস প্যাক অ্যাপ্লিকেশন। আমি মডেলদের মঞ্চে ডেকে নিচ্ছি। মডেলস, প্লিজ কাম অন স্টেজ। খুব সুন্দর ঝলমল পোশাকে আমাদের মডেলরা প্রস্তুত, চমৎকার লাগছে সবাইকে। দেখা যাক আমাদের এই সেকেন্ড সেগমেন্টে ফেস প্যাক অ্যাপ্লিকেশনের পর আপনাদের ফেস দেখতে কতটা উজ্জ্বল লাগে। ওয়েল দর্শক, শুরু করছি আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লিকেশন। সময় হচ্ছে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে সুন্দরভাবে ফেস প্যাকটি আপনার মডেলের মুখে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও।
নির্ধারিত সময়ের আগে আমাদের প্রতিযোগীরা তাদের টাস্ক কমপ্লিট করে ফেলেছে। সবার জন্য একটা জোরে হাততালি। তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। শুরু করছি কামরুল স্যারকে দিয়ে। আফরিন সুলতানা মনি, যখনই আমরা আপনাদের কোয়েশ্চেন করছি রিগার্ডিং দ্য প্যাক, আপনারা বলছেন যে এটা তো আমরা নিজেরা ইউজ করি, আমরা রেজাল্ট ভালোই পাই, কিন্তু আমরা যেটা দেখলাম যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা আপনারা ইউজ করেছেন সেটা কিন্তু সেই স্কিনের জন্য ঠিক না, যে স্কিনটা আপনারা বলেছেন। তাহলে আপনি কি আমাকে একটু এক্সপ্লেন করবেন যে সেটা কিভাবে আপনারা ভালো রেজাল্ট পান? স্যার, আমি গত 6 বছর যাবৎ পার্লারে কাজ করতেছি। তো আমি নিজের হাতে একটু কমই বানাই। আমি মমতার যে রেডি প্যাকগুলো থাকে ওইখানে প্রত্যেকটা যে আমাদের ইয়াগুলো আছে এগুলো সবগুলো পরিমাণগুলো একদম সমান সমান থাকে। ওই প্যাকগুলো যখন আমরা ইউজ করি, হার্বাল প্যাকগুলো, ওইগুলা মানে কি বলবো, খুব সুন্দর রেজাল্ট আসে। আর আমাদের যে ক্লায়েন্টগুলো আসে তারা বলে, আপু হ্যাঁ ফেশিয়ালটা খুব সুন্দর হয়েছে, আর এর জন্যই বারবার আসি আমরা। তার মানে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে যে ফিডব্যাকটা পান সেটার উপরে বেস করে আপনারা আমাদেরকে বললেন যে রেজাল্টটা খুব ভালো আসে, রাইট? ওকে, থ্যাংক ইউ। চলে যাচ্ছি এবার পরবর্তী প্রতিযোগী কবিতা সেতুর কাছে। কবিতা, ফেস প্যাক লাগানোর পরে যখন ক্লিন করার পরে কি লাগাতে হয়? কিছু লাগাতে হয় আর স্কিনে? টোনার ইউজ করি আর অথবা ময়শ্চারাইজার ইউজ করি। কেন টোনার, কেন ময়শ্চারাইজার? ময়শ্চারাইজার ইউজ করি যে যাদের স্কিন ড্রাই হয়ে যায়, এই জন্য ময়শ্চারাইজারটা ইউজ করা আমার মনে হয় দরকার। আর টোনার ইউজ করার ক্লিনজিং একটা করার পরে ওই টোনারটা দেওয়া দরকার, এই জন্য আমি টোনারটা ইউজ করি স্কিন টোনিং এর জন্য। তো টোনার এন্ড ময়শ্চারাইজার দুটো কি একসাথে ব্যবহার করা যায়? না, দুটো তো একসাথে ব্যবহার করি না। করা যায় কি? টোনারের পরে কি ময়শ্চারাইজার লাগানো যায়? কেন, কোথায় লেখা আছে যায় না? যায় কিনা এটা আমার আসলে জানা নাই। রাইট, এটাই বলতে হবে। থ্যাংক ইউ। টোনার ময়শ্চারাইজার একসাথে ব্যবহার করা যায়। টোনার লাগিয়ে শুকিয়ে গেলে, টোনারটা শুকালে তারপর ময়শ্চারাইজার লাগানো যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলে যাচ্ছি এবার লাভলি খানমের কাছে। আমার কোয়েশ্চেন হলো যে অনেকের তো স্কিন ডিজিজ আছে, স্কিনে অনেক প্রবলেমস আছে, তো সেই স্কিন প্রবলেম নিয়েও অনেকে আপনাদের মানে পার্লারে ফেসিয়াল করতে যায় বা এরকম, তখন তাদের ক্ষেত্রে আপনারা কি করেন? আমরা যাদের স্কিন প্রবলেম নিয়ে আসে তাদের স্কিন ধরন অনুযায়ী আমরা কাজ করি। ফেসিয়াল যদি দেওয়া লাগে সেইটাই দিব, আর যেটা যে স্কিনের জন্য যেটা সেটাই করব। তখন ঠিক হয়ে যায়। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি বোধহয় ওনার কোয়েশ্চেনটা বোঝেননি। হ্যাঁ, আপনার স্কিন প্রবলেমস যদি থাকে, মনে করেন নানান রকমের স্কিন ইরিটেশনস থাকে, সেটা কিন্তু বিউটিশিয়ানদের পক্ষে সম্ভব না সেটা ঠিক করা। তখন কিন্তু আমাদের সাজেস্ট করতে হবে যে আপনারা ডার্মাটোলজিস্টের কাছে যান, স্কিন ডক্টরের কাছে এক্স্যাক্টলি। উনি কিন্তু সেই কথাটাই আপনাকে জিজ্ঞেস করেছেন। সরি স্যার, আমি বুঝতে পারি নাই। ওকে, থ্যাংক ইউ লাভলি। চলে যাচ্ছি এবার কবিতা আক্তারের কাছে। কবিতা আক্তার, অতিরিক্ত ড্রাই হেয়ার, অতিরিক্ত দেখা যায় ব্লিচ করা চুল অথবা এভরি ইয়ারে কোনো না কোনো কেমিক্যাল প্রসেস করা, এরকম ক্লায়েন্টস প্রচুর আসে। তখন সেই চুলে কেউ যদি এসে আপনাকে বলে যে এটাতে আমি আবার স্ট্রেটেনিং করব বা রিবন্ডিং করব বা কিছু, হ্যাঁ, আপনার চুলটা কিভাবে অ্যানালাইসিস করেন এবং অ্যানালাইসিস করার পর আপনি কি ওই চুলটাতে আবার কেমিক্যাল প্রসেস করে দেন, যদিও দেখেন যে ইট ইজ রিয়েলি রিস্কি টু গো ফর এনি কেমিক্যাল প্রসেস অন দ্যাট পার্টিকুলার হেয়ার? আমরা চুলটা টেস্ট করি, যদি হেনা টাইপের হয়, কোনো কেমিক্যাল ইউজ করে, সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় ক্লায়েন্ট বলে না যে আমি কোনো প্রকার হেনা ইউজ করেছি, কোনো কালার ইউজ করেছি, সেক্ষেত্রে আমরা চিরুনি দিয়ে একটা টেস্ট আছে সেটা করে দেখি যে তার চুলে আসলে কি কোনো হেনা প্যাক আছে কি না এটা। আর যাদের একদম কেমিক্যাল ইউজ করে চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে, সেখানে আর আমরা রিবন্ডিং করার জন্য সাজেস্ট করি না। বর্তমানে তো ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট আছে, সেটা করতে বলি, কারণ ওনার যার চুলে রিবন্ডিং অনেকবার হয়ে গেছে, কালার হয়ে গেছে, ওই চুলটা একদম ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে তাকে ওইটা করতে সাজেস্ট করি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কামরুল স্যার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা আক্তারের কাছে। সাবরিনা, জি ম্যাম।
ক্লায়েন্ট আসলো, খুব মুখে অনেক ব্রণ, অয়েলি স্কিন, তাকে আমি কি ট্রিটমেন্ট অফার করব? ব্রণের জন্য কিন্তু একনি ফেসিয়াল আছে আমাদের, ওইটা সাজেস্ট করব। যদি অনেক অতিরিক্ত ব্রণ থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ দিব। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নর্মালি মানে অল্প ব্রণ হলে মাসাজ করে দেন ফেসিয়াল প্রসেসিংয়ের পরে যে আমরা স্কিন টোনারটা দেই, স্কিন টোনার কিন্তু জীবাণুনাশকে কাজ করে আর কি। ওইটা অ্যাপ্লাই করলেও অনেক সময় ব্রণের জীবাণুটা হয়ে যায় আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কানিজ ম্যাম। চলে যাচ্ছি আমাদের আজকের আসরের সর্বশেষ প্রতিযোগী পারুল হাসানের কাছে। পারুল হাসান, আপনি কোথেকে এসেছেন? বাসাবো। আপনার পার্লার কোথায়? বাসাবতী। বাসা কোথায়? জি স্যার। সো এরকম অনেক সময় হয় না, অনেক বড় জায়গায়ও কিন্তু হয় যে কোনো একজন ক্লায়েন্ট কোনো একটা ট্রিটমেন্ট করতে আসলো, ধরেন মেস্তার দাগ থাকে অনেক সময় স্কিনে, বা এরকম করতে এসে আপনার কাছে সে 2-3 মাস ধরে ফেসিয়াল নিল, বা আপনি বললেন কখনো যে আমার এটা করলে ফেসিয়াল করলে যাবে, তো যখন যায় না বা যখন কমপ্লেইন করে সে যে আপনি আমাকে কি করলেন, আমার তো কিছুই যায়নি, তখন আপনি সেই ক্লায়েন্টকে কিভাবে ডিল করেন? স্যার আমি তো কখনো এই গ্যারান্টি দেই না, কারণ মেস্তার আমাদের দেশে এমন কোনো ট্রিটমেন্ট এখনও আসে নাই, মানে আমি যত দূর ট্রেনিং করা মানে এখন অবধি যে এমন ট্রেনিং আসে নাই যে আপনাকে মেস্তাটা পার্লার থেকে কখনো রিমুভ করতে পারবে। মেস্তা কখনো যায় না? মেস্তা কখনো যাবে না, নিয়ন্ত্রণ করে রাখবে স্যার। ওনার কথার সূত্র ধরেই বলছি আপনাকে। জি স্যার। মেস্তা ইজ নট অ্যাট অল কিউরেবল। জি স্যার। ঠিক আছে, এটা আমাদের ডিপ ডাউন দ্য স্কিন থাকে, জি। এবং এমন কোনো ডার্মাটোলজিস্ট নাই যে কিনা কমপ্লিটলি মেস্তাকে কিওর করতে পারে। জি স্যার। জি। কিছুক্ষণের জন্য যতক্ষণ আপনি পার্টিকুলার ডক্টরের মেডিসিনটাই অ্যাপ্লাই করবেন, সেটা কিছুদিনের জন্য ফেড আউট হয়ে যাবে। হ্যাঁ, ততক্ষণই নিয়ন্ত্রণে থাকবে। ফেড আউট হয়ে যাবে। জি। আপনি মেডিসিনটা স্টপ করবেন, আবার এটা ব্যাক করবে, ভেসে উঠবে। জি। তাহলে ফেসিয়াল করে কি মেস্তাটা সরানো সম্ভব? না 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 স্যার, আমি এটা কখনোই বলি না। আমি তাদেরকে বলেই নেই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্কিন, আমরা যেমন ভাত খাই, ভাতটা আমাদের খাইতেই হয়, তো স্কিনে তো আমাদের একটা যত্নের জিনিস, তো সেক্ষেত্রে উনি চাইলে 15 দিনে একটা মাসাজ নিতে পারে, মাসে একটা ফেসিয়াল নিতে পারে। এতে হবে কি, স্কিনটা যতটা আপনার ড্রাগ দেখা যাবে সেখান থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসে ওনাকে একটা স্কিন টোনটা একটু ভালো লাগবে, মাস এটাই। কিন্তু চলে যাবে, কমে যাবে, একদম থাকবেই না, এমন কোনো সাজেশন আমি দেই না। থ্যাংক ইউ। আমরা ইতিমধ্যে আমাদের 2টি সেগমেন্ট শেষ করেছি দর্শক। এবার শুরু হতে যাচ্ছে আমাদের 3rd সেগমেন্ট, আর এই সেগমেন্টের থিমই হচ্ছে মেকআপ ফর ঈদ ডে। আর প্রতিযোগীরা, আপনারা এই সেগমেন্টের জন্য সময় পাচ্ছেন 20 মিনিট। এই 20 মিনিটে আপনাদেরকে হেয়ার এবং প্রপারলি মেকওভার করতে হবে। এই সেগমেন্টের নিয়মাবলীগুলো বলে দেবার জন্য আমি কামরুল স্যারকে অনুরোধ জানাচ্ছি। ঈদের দিন রাতের বেলা আমরা অনেকেই বেড়াতে যাই, এর বাসায় তার বাসায়, তো তখন কিভাবে আপনারা সেজে যাবেন আপনাদের ড্রেসের সাথে সামঞ্জস্যতা রেখে, সেটার উপরেই আপনারা এখন কাজ করবেন। সো আপনারা শুরু করতে পারেন আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্বের 3rd সেগমেন্ট, মেকআপ ফর ঈদ ডে। আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। Participants, only 8 minutes left.
শেষ সময় চলছে 5 4 3 2 1 স্টপ। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের থার্ড সেগমেন্ট মেকআপ ফর ঈদ ডে। আমাদের বিচারকদের মনে অনেক প্রশ্ন, তবে সেই প্রশ্নোত্তর পর্বে আমরা যাব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট, ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট, ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা থার্ড সেগমেন্ট পার করে এসেছি। এবার আমরা জানবো আমাদের বিচারকদের রায় কি। সবার প্রথমেই প্রশ্নোত্তর পর্বের জন্য ডেকে নিচ্ছি লাভলি খানমকে। এই মেকআপটা আপনি কোন সময়ের জন্য করেছেন, সকাল না দুপুর না রাত? বিকালের জন্য, রাতের জন্য। আমার তো মনে হচ্ছে দুপুরের জন্য বা সকালের জন্য এটা খুবই সুন্দর একটা মেকআপ। রাতের জন্য হলে একটু কম হয়ে যাচ্ছে। সুন্দর হয়েছে মেকআপটা, আর তার বেসটা খুব ফ্লোলেস হয়েছে, কোথাও কোনো ছোপ ছোপ হয়ে নাই। আপনি খুব সুন্দর করে কাজটা করেছেন, ধন্যবাদ লাভলি। থ্যাংক ইউ ম্যাম। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পারুল হাসানকে। আমার কাছে মেকআপটা অনেক ন্যাচারাল লেগেছে, আর মডেল যে আসবে তার একটু স্মাইল ফেস হলে আরও বেশি ভালো লাগে, যেহেতু ঈদের দিন। ওভারঅল গেট আপ বলবো যে লাইট কালার, মানে দিনের বেলা ঈদের সময় একটু লাইটই পরে মেবি। আর হেয়ার স্টাইলও ভালো লেগেছে, ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশনস। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা সেতুকে। দিনের বেলার মেকআপ না রাতের বেলার মেকআপ? এটা আপনারা তো বলেছিলেন যে রাতের কথা, এই জন্য আমি ওইটাই চিন্তা করে এই বেসটা দিয়েছি। তো রাতের বেলার মেকআপ হিসাবে আপনার কি মনে হয় না যে অনেক মানে বেসটা ঠিক আছে, চোখের মেকআপটা অনেক হালকা হয়ে গেছে কম্পেয়ার টু দ্য ড্রেস জুয়েলারি? একটু হালকা রাখার চেষ্টা করেছি। কিন্তু রাতের বেলা তো চোখের মেকআপটা একটু স্ট্রং হলে ভালো হয়। এখন এখানে তো মানে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যান। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা আক্তারকে। সাবরিনা, মেকআপটা খুব সুন্দর হয়েছে, হালকা মেকআপ হয়েছে, ড্রেসের সাথে খুব সুন্দর ম্যাচিং জুয়েলারি পরেছে, সব কিছু মিলে সুন্দর। কিন্তু যেহেতু রাতের আরেকটু মাস্কারা টাস্কারা দেয়াই যেত, আর একটু গ্লস লাগানো যেত, বাট স্টিল খুবই সুন্দর হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। এটা দিনের বেলাও চলতে পারে, এটা রাতের বেলাও চলতে পারে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। বাকি আছেন আর মাত্র দুজন প্রতিযোগী, একে একে ডেকে নিচ্ছি তাদেরকে। প্রথমে ডেকে নিচ্ছি আফরিন সুলতানা মনিকে। ঈদের সাজ হিসেবে আমার কাছে ভালো লেগেছে, ড্রেসটা ভালো ছিল, অ্যান্ড মেকআপটাও ন্যাচারাল লাগছে, অ্যান্ড হেয়ার স্টাইলটাও খুব সুন্দর হয়েছে, অর্নামেন্টসটাও মানিয়ে গেছে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ঈদের যেহেতু সারাদিনের লুকস, মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে, সো আই থিঙ্ক ভালো লাগছে আপনারা সব কিছু। Thank you, sir. থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী কবিতা আক্তারকে। চোখটা একটু বন্ধ করেন। আইব্রোসটা কি করেছেন আপনি? ওনার আইব্রোস খুব হালকা, তো আমি একটু হালকা ব্রাউন কালার করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু দুইটা দুই রকম, কিন্তু একটা উপরে উঠে গেছে, একটা একটু নিচে। ঠিক আছে, ওকে। কঠিন কঠিন প্রশ্ন আর চুলচেরা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে আমাদের তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে মেকআপ লুক ফর ঈদ ডে। পার্টিসিপেন্টস, আপনারা বেশ ভালো পারফরমেন্স করেছেন, তবে দেখা যাক আপনাদের ফলাফল কি বলে। যতক্ষণ পর্যন্ত মার্কিং চলতে থাকবে ততক্ষণ আমরা দেখে নিই একটি ফ্যাশন কিউ। মিউজিক প্লিজ।
চমৎকার একটা ফ্যাশন কিউ দেখলাম আমরা, আর এরই মধ্যে আমার হাতে চলে এসেছে ফলাফল। কিছুক্ষণের মধ্যে আমরা জেনে যাব কোন 4 জন আমাদের সঙ্গে যেতে পারছেন থার্ড রাউন্ডে আর কোন 2 জন বিদায় নিচ্ছেন এই মঞ্চ থেকে। জাজেস, I would like to request you to come on stage. Thank you so much, judges. হার জিতের এই মঞ্চে কেউ থাকবে, কেউ বিদায় নিবে, তাই আর দেরি না করে আমি চলে যাচ্ছি আজকের ফলাফল পর্বে। প্রথমেই ফলাফল ঘোষণা করছি লাভলি খানম আর পারুল হাসানের। পারুল এবং লাভলি, আপনাদের দুজনের মধ্য থেকে লাভলি খানম, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু ইউ। পারুল, আপনার রেজাল্টটা একটু ওয়েটিংয়ে রাখছি। রেজাল্ট ঘোষণা করছি কবিতা সেতু এবং সাবরিনা আক্তারের। রেজাল্ট বলছে কবিতা সেতু, আপনি যেতে পারছেন না আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। আপনাকে বিদায় নিতে হচ্ছে এই মঞ্চ ছেড়ে। আপনার পারফরমেন্স হয়তোবা আজকে আপনি আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি, কিন্তু আপনি চেষ্টা করেছেন। আপনি আরও ভালো কাজ করে যাবেন এবং শেখা ছাড়বেন না। ওকে, সাবরিনা আক্তার, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু ইউ। ওয়েটিংয়ে ছিলেন পারুল হাসান, ভয় লাগছে খুব? জি না না, একদমই। ও বাবা, তাহলে আরেকটু ওয়েটিংয়ে থাকেন আপনি। চলে যাচ্ছি সমস্যা নেই আফরিন সুলতানা মনি এবং কবিতা আক্তারের কাছে। রেজাল্ট ঘোষণা বাকি 3 জনের, কিন্তু আমাদের সঙ্গে যেতে পারবেন 2 জন। যে কোনো একজন বিদায় নেবেন এই মঞ্চ থেকে। কবিতা সেতু এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। কবিতা আক্তার, আপনার কি মনে হয় আজকে কি 2 কবিতাকে একসাথে আমাদের বিদায় জানাতে হবে, নাকি আপনি যেতে পারবেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে? আমার তো মনে হয় আমি সবটাই ভালো করেছি। বাকিটা জাজেসরা তারা তাদের ডিসিশন জানাবে যে আসলে আমি কতটা ভালো করতে রাইট পেরেছি। রাইট, এই আত্মবিশ্বাসটাই লাগবে, আর এই আত্মবিশ্বাস নিয়ে আপনি চলে যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ। পারুল এবং আফরিন, দুজনের মধ্য থেকে আই এম রিয়েলি ভেরি সরি টু সে দ্যাট আফরিন, আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন না। আপনাকে বিদায় নিতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা আজকে করেছেন, অনেক অভিজ্ঞতা নিয়ে আপনি আজকে বাসায় ফিরে যাচ্ছেন। আশা রাখছি এই অভিজ্ঞতাকে আপনি আপনার সামনের দিনগুলোতে কাজে লাগাবেন। অল দ্য বেস্ট টু ইউ। আর পারুল, আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন থার্ড রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু ইউ। আসলে আজকে এখানে না আসলে এই যে শর্ট টাইমের যে কাজটা, আমরা কিন্তু অলসতা করে ক্লায়েন্ট কি করি কি আচ্ছা সময় লাগবে থাকেন, এই যে মানে কম্পিটিশনটা, এটা কিন্তু বিশাল একটা অভিজ্ঞতা যে অল্প সময়ে আমরা একটা টাচ আপ দিয়ে একটা লুক নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা সবাই জানি যে এই মঞ্চ থেকে আমরা কাউকে খালি হাতে বিদায় জানাতে চাই না। যেহেতু 2 জন বন্ধু আজকে আমাদের এই পরিবার থেকে বিদায় নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি ইমন ভাই কিছু বলতেন। প্রথমত সবাইকেই কংগ্রাচুলেশনস, এবং আমারও খুব ভালো লাগছে যে একটা সুন্দর একটা প্রোগ্রামে আজকে আমি অ্যাটেন্ড করতে পেরেছি। আমার পার্সোনাল লাইফ থেকেও যদি আমি বলি যে মার্কস লাইফে কিছুই না, আসলে 1 নাম্বার বা 2 নাম্বার ম্যাক্সিমাম এরকমের মধ্যেই বাদ পড়েছে। আই হোপ, আমার মনে হয় যে আপনারা আরও সুন্দর করে কীভাবে মানুষকে সাজানো যায়, গোছানো যায়, যেহেতু মেকআপ রিলেটেড অনেক দূর যেতে হবে জীবনে, সো ওটাতেই ফোকাস করেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্সপায়ারিং ওয়ার্ডস। আই হোপ আমাদের পার্টিসিপেন্টসরা এই কথাগুলোকে সবসময় মনে রাখবে। হার জিতের এই মঞ্চ থেকে আজকেও আমাদের বিদায় জানাতে হচ্ছে 2 জন বন্ধুকে। তবে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদের 2 জনের জন্যই রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্লিজ। সাথে শেষ হচ্ছে আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট। আগামী পর্বে আরো অনেক নতুন চমক নিয়ে আমি আয়েশা খান ফিরে আসবো এনটিভির পর্দায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনটিভির সাথেই থাকুন। শুভরাত্রি।